আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ইনশাল্লাহ আজকে এই গাছগুলো কুরিয়ার করব। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি, তো কুরিয়ার করার আগে গাছগুলোকে আমরা একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে সেটা আপলোড করে দিই। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো যে কারণটা সেটা হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানই এটা নিশ্চিত করতে পারে যে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি। এবং দ্বিতীয়ত, নতুন যে বাগানি আছেন তারা এটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পায়, যেমন সেটার নাম, গাছের পরিচিতি, সেটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, আমাদের দেশে ফল আসছে কিনা, কিভাবে মাটি প্রস্তুত করতে হবে, কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে কিভাবে রেস্ট দেবে, বিস্তারিত সকল তথ্য পেয়ে থাকে। তো বন্ধুরা, আসুন যে গাছগুলো কুরিয়ার করব আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। আমি যতটুকু জানি তার আলোকে আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের সাথে একটু শেয়ার করার। এটা হচ্ছে এগ ফ্রুটস, এটা ডিম ফল বলে। এর ভিতরে কালারটা খুবই আকর্ষণীয়, খুবই আকর্ষণীয়, এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এবং এর ফলটাও খাইতেও খুব আকর্ষণীয়, খুব সুস্বাদু, বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা শর্ট টাইমে ফল আসে। এটা ইম্পোর্ট করা গাছ। দেখুন গাছটা বেশ মোটা মোটা গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যালিনিয়া চেরি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে 12 মাসি অস্ট্রেলিয়ান ম্যালিনিয়া চেরি, 12 মাসিটা। এই দেখুন ফুল আসছে, আবার অস্ট্রেলিয়ান ম্যালিনিয়া চেরি ফুল আসছে। এই দেখুন এটাতেও ফুল আসছে। এটা হচ্ছে কলমের অস্ট্রেলিয়ান ম্যালিনিয়া চেরি। এটার কালারটাও খুব আকর্ষণীয় এবং খাইতেও খুব ভালো একটা ফল। আমিও খেয়েছি। আমার একেবারে পাকা অবস্থায় খাওয়ার সৌভাগ্য হয় নাই, মানে আধা পাকা অবস্থায় খেয়েছি, খুব ভালো লাগছে ফলটা। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং কলমের গাছ এটা। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লবঙ্গ। দেখুন এটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গর পাতাটা একটু দেখুন। অনেকে অলিস্পাই পাতাটা, অলিস্পাইকে লবঙ্গ বলছে, কিন্তু আসলে অলিস্পাই আলাদা আর লবঙ্গ আলাদা, দুইটাই কিন্তু আলাদা। লবঙ্গর পাতাটাতে দেখুন কেমন, এবং লবঙ্গের পাতায় লবঙ্গেরই সেন্ট বেরোবে, অন্য কিছুর কিন্তু সেন্ট বেরোবে না। আর অলিস্পায়ের পাতাটায় 5টা মশলা সেন্ট বের হয়। এটা হচ্ছে লবঙ্গ গাছ। দেখুন খুব সুন্দর জোপালো গাছ। এটাও ইম্পোর্ট করা। এরপরে আসুন, এটা হচ্ছে হরিমন 99 আপেল। হরিমন 99 আপেল। দেখুন নতুন করে পাতা আসতেছে, আবার ছাড়বে। এটাও কলমের, এটাও ইম্পোর্ট করা গাছ, আমাদের দেশি কোনো প্রোডাকশন না। দেখুন এই যে মাথায় কুশি ছাড়বে ইনশাল্লাহ। হরিমন 99 আপেল, এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 12 মাসি আম ভাস্তারা। 12 মাসি আম ভাস্তারা, এটা হচ্ছে কলমের, জোর কলমের গাছ। দেখুন জোর কলমের গাছ 12 মাসি আম ভাস্তারা। 12 যদি গাছের ভালো পরিচর্যা করলে এবং একটু বয়স হলে বছরে 3বারও আমটা ধরে। ভাস্তারা 12 মাসি আম ভাস্তারা, 3-4 কেজি হয়। একটা আমের ওয়েট 300-400 গ্রাম ওয়েট আসে একটা আমের ওয়েট, এবং 12 মাসি। এটা আমাদের দেশে খুব ভালো রেজাল্ট এটার। এরপর হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। এটাও কলমের গাছ, জোর কলমের গাছ এটা। দেখুন রেড ডায়মন্ড পেয়ারা, এটাও কালারটা, ভিতরের কালারটা যেমন আকর্ষণীয় এবং খাইতেও খুব সুস্বাদু।
রেড ডায়মন্ড পেয়ারা। এরপরে এটা হচ্ছে আইসক্রিম বিম। আইসক্রিম বিম নামকরণ করা হয়েছে, ফলটা দেখতে অনেকটা লম্বা ছিমের মতন এবং ভেতরের ফলটা যখনই মুখের মধ্যে দেওয়া হয়, যেমন মুখের ভিতরে আইসক্রিম দিলে যেমন মুখ ঠান্ডা হয়ে যায়, ফলটা দিলে ঠিক তেমন ঠান্ডা হয়ে যায়। এই জন্য নামকরণ করা হয়েছে আইসক্রিম বিম। এটাও আমাদের দেশে আবহাওয়া উপযোগী, খুব ভালো রেজাল্ট এটার, আইসক্রিম বিম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গাছগুলো। বন্ধুরা, যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু আমাদের সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলেই আমরা দিতে পারবো না এটাই, তবে এই ভ্যারাইটিগুলো দিতে পারবো। যে এটাই দিতে হবে সেটা কিন্তু সম্ভব নয়। এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এবং আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে অবশ্যই আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখতে হবে। আপনি যদি আমাদের সরাসরি আমাদের বাগানে এসে নিতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলে দেখবেন, তারপরে আপনার যদি কিছু জানার থাকে জানবেন, সেটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বিস্তারিত সকল তথ্য পাওয়ার পরে তারপরে আপনার উদ্দেশ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে। বন্ধুরা, এবার আসুন এই গাছগুলোকে আপনারা কিভাবে কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে রেস্টে দেবেন। কুরিয়ার থেকে গাছগুলো যখন কুরিয়ারে পাঠানো হয় অনেক সময় 5 দিন 7 দিনও লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো ঝরে যায়। এতে ভয়ের কোনো কারণ নাই, কারণ এতে গাছের কোনো সমস্যা হয় না। পাতা ঝরে যাবে, ইনশাল্লাহ আবার পাতা চলে আসবে। আর তারপরেও কুরিয়ার থেকে নেওয়ার পরে যে কাজটা করবেন, প্যাকেটটাকে খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার সময় 2 বার করে পানি দেওয়ার চেষ্টা করবেন। 2 বার না হলে 1 বার পানি দেবেন, এজন্য গাছের গোড়া যাতে কোনোভাবে না শুকায়। ঠিক 3 দিন গাছের নিচে ছায়াতে রাখবেন। 3 দিন পর আপনার গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে। তো যদি 3 দিন পরে আপনি লাগাইতে না পারেন, যদি আপনার ব্যস্ততার কারণে না লাগান, তাহলে সেক্ষেত্রে গাছটাকে আপনি রোদ্রে দিয়ে দেবেন এবং পানি নিশ্চিত করবেন, যেন দিতে কোনো কার্পণ্যতা না করেন, কারণ পানির অভাবে তখন আপনার গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আসুন কিভাবে মাটি প্রস্তুত করবেন। যদি আপনি ছাদ বাগানি হন তাহলে ছাদে অবশ্যই দোআঁশ মাটি ব্যবহার করবেন। 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করে আপনি মাটিটা প্রস্তুত করবেন, আর কিচ্ছু না। আর যদি মাঠে লাগান বা নিচেতে লাগান তাহলে সেক্ষেত্রে গর্ত করবেন, গর্ত করে সেম একই নিয়মে সার ব্যবহার করবেন এবং যেখানে লাগাবেন সে জায়গাটা অবশ্যই উঁচু জায়গা হবে এবং রোদযুক্ত জায়গা হবে। এবার আসুন বন্ধুরা, মাটি প্রস্তুত করার পর আপনি যেখানে গাছটা লাগাবেন সেই জায়গাটা গর্ত করবেন, করে ঠিক পলিথিনটাকে এইভাবে শোয়াই দেবেন। দিয়ে দেখুন বন্ধুরা, আমাদের যে গাছ এর কিন্তু কোনো শিকড় কিন্তু বাইরে আসে নাই। এবার চতুর্পাশ থেকে পলিথিনটা কেটে দেবেন, দিয়ে গর্ত করে গর্তের মাঝে পলিব্যাগটা রাখবেন, দেখে 2 পাশে টানতে পলিথিনটা কেটে দেবেন। এতে করে গাছের গোড়ার মাটি আর ভাঙবে না। এবার গাছের গোড়ায় মাটি চেপে দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়, দিয়ে গাছের গোড়ায় পানি দিয়ে দেবেন। এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার সময় আপনারা গাছে পানি দেবেন, যাতে গাছের গোড়া একেবারে শুকায় না যায়। ঠিক 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটা ইমপ্রুভ হয়েছে। কারণ আমাদের যে গাছগুলো লাগানো হয়েছে এটা কোনো সার দেওয়া নেই, শুধুমাত্র মাটিতে গাছগুলো লাগানো হয়েছে। তো বন্ধুরা, এরপর যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক করবেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, আমাদের পেজটি যেহেতু গাছ সম্পর্কিত, আমাদের চ্যানেলটি যেহেতু গাছ সম্পর্কিত, আপনারা যারা গাছকে ভালোবাসেন, যারা ছাদ বাগানি আছেন বা বাগানি আছেন, তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলেও যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই ভিডিওতে যদি আপনার কোথাও কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই সেটা আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং কোনটা ভালো লেগেছে সেটাও আমাদেরকে জানাতে পারেন। বন্ধুরা,
আমাদের এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে থাকি এবং যখনই আমরা পাঠানোর আগে কিন্তু আমরা কাস্টমারকে বা বাগানিকে ভিডিও করে গাছগুলো দেখাই, একটা একটা করে আমরা গাছগুলো দেখাই। দেখানোর পর বাগানির যদি কিছু জানার থাকে সেটা জানবে, ক্লিয়ার করবে সেটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এটা কলমের না বীজের, সম্পূর্ণ সকল তথ্য দেওয়ার পর তারপরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই এবং এই ভিডিওটা আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও দিয়ে দিই এবং বাগানের উদ্দেশ্যেও কিন্তু আমরা চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিই যাতে বাগানি নিশ্চিত করতে পারে। তো বন্ধুরা কিন্তু তারপরও বিভিন্ন যখন বাগানের কাছে গাছটা পৌঁছানোর পরে বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু গাছগুলো রিসিভ করে না, বিভিন্ন অজুহাত দেখিয়ে গাছগুলো রিসিভ করেন না। দেখুন এই যে এখানে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব মানে রিসিভ না করা গাছ, রিজেক্ট করা গাছ, রিসিভ করে নাই। কি হয়েছে? কাছে টাকা নাই। কি হয়েছে? আমার অমুক মারা গেছে। কি হয়েছে? ব্যস্ততা আছি। কী হচ্ছে? ছেলে অসুস্থ। কী হচ্ছে? আমি নিজে অসুস্থ ছিলাম। বিভিন্ন তথ্য মানে তখন অজুহাত খাড়া করে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, বন্ধুরা আপনারা এটা কখনোই করবেন না। এতে আমরা বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেখেন এই যে এটা অ্যাভোকাডো ছিল। অ্যাভোকাডোটা দেখুন, এই যে গাছটা আসছিল, প্রায় ১৫ দিন পরে গাছটা আসছিল। কাস্টমার ঘুরাইছে। আজ না কালকে, কালকে না পরশুদিন এইভাবে ঘুরাইছে। ঘোরানোর পরে নেই না, রিসিভ করে না। দেখুন গাছটা মারা গেছে। এটা হচ্ছে পার্সিমন। দেখুন পার্সিমনটা একই অবস্থা, এগুলো একই অবস্থা। এটা হচ্ছে পিনাক বাটার, এটারও একই অবস্থা। এই জায়গায় যতগুলো গাছ দেখছেন এটা হচ্ছে চেরি, বারবাটার চেরি। এখানে যত গাছ দেখছেন সব গাছ কিন্তু এরকম করা গাছ, রিসিভ করে না, বিভিন্ন কারণ দেখায়। তো বন্ধুরা আপনারা 100% কনফার্ম হবেন, হয়ে তারপরে আপনারা গাছের অর্ডার করবেন। আমাদেরকে এভাবে ক্ষতিগ্রস্ত করবেন না প্লিজ। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।